এই বেহায়া, এই ইতর গুলো, এই অসভ্য জানোয়ার গুলো, এই নর্তকী গুলো আমাদের যুব সমাজের যুবকদের চরিত্র নষ্ট করছে। যারা ছেলেমেয়েরা এক জায়গায় নাচানাচি করছে, অর্ধলঙ্গ কাপড় নাচানাচি করছে, ছেলেরা মেয়েদেরকে, মেয়েরা ছেলেদের গালের মধ্যে, শরীরের মধ্যে রং মেখে দিয়ে দেওয়ার পরও বলতেছে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ তোমার কাছে 3 বার ক্ষমা চাইলো, তুমি ক্ষমা করলে না। আর কারণ যদি একবার আমার কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে মাফ করে দিতাম। তাহলে আপনি চিন্তা করে দেখেন, রমজান মাস এত বড় একটা তাকওয়ার মাস, এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা মাস, আমরা কি করছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো বলছেন, জিবরিল আমিন বলেন, হে রাসূল আপনি আমিন বলেন। কেন? ওই ব্যক্তি ধ্বংস হোক যারা রমজান মাস পাওয়ার পরেও কি করে দিতে পারলো না, গুনাহ মাফ করে দিতে পারলো না, তারা ধ্বংস হোক। আল্লাহ রাসূল আমিন বললেন, তারা যে ধ্বংস হবে নিশ্চিত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো, আল্লাহ আমাদের সবাইকে মাফ করো। আমাদের রোজা, আমরা তো অত বড় রোজাদার হইনি। যারা ছেলেমেয়েরা এক জায়গায় নাচানাচি করছে, অর্ধলঙ্গ কাপড় নাচানাচি করছে, ছেলেরা মেয়েদেরকে, মেয়েরা ছেলেদের গালের মধ্যে, শরীরের মধ্যে রং মেখে দিয়ে দেওয়ার পরও বলতেছে রোজার কোনো ক্ষতি হবে না। বলছে কি বলছে না? এই বেহায়া, এই ইতর গুলো, এই অসভ্য জানোয়ার গুলো, এই নর্তকী গুলো আমাদের যুব সমাজের যুবকদের চরিত্র নষ্ট করছে। ঠিক কিনা? কিন্তু ওয়াজের ময়দানে হুজুর এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না, সেই কথা বলা যাবে না, এইভাবে কথা বলবেন, এই প্রসঙ্গে কথা বলবেন না, এই প্রসঙ্গে কথা বলবেন। হুজুরদের বক্তব্যের দিকে তারা নজর দেয়, হুজুরদের কথার দিকে তারা নজর দেয়, কিন্তু তাদের চোখের সামনে অবলীলায় হাজার হাজার মানুষের সামনে এই কাজগুলো করে যাচ্ছে। ওই সমস্ত নেতাদেরকে দেখা যায় না। কথা ঠিক কিনা? যে বাধা দেয় না যে তারা কতটা জঘন্য কাজ করতেছে। কারণ তারা বাধা দেবে কি? কারণ তারা তো এদের কাস্টমার। কথা বলেন ঠিক কিনা? তারা এদের কাস্টমার। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন রমজানুল মুবারক মাস চলে যাচ্ছেন। ওই সমস্ত ব্যক্তিরাই ভাগ্যবান হবে, ওই সমস্ত ব্যক্তিরাই ভাগ্যবান হবে, সৌভাগ্যবান হবে যারা রমজানুল মুবারক মাস পাওয়ার পরে আল্লাহ পাকের হুকুমগুলো ঠিকমতো আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম রোজা আদায় করে, নামাজ আদায় করে, তারাবি আদায় করে, যাকাত আদায় করে, ফিতরা আদায় করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে হালাল করেছেন সেগুলো আদায় করে, যেগুলোকে হারাম করেছেন সেগুলো থেকে যারা বেঁচে ছিল আর আল্লাহর কাছে যারা ক্ষমা চাইবে, এই সমস্ত ব্যক্তিরাই রমজানুল মুবারক মাসে উপকৃত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করে দেখুন, আপনি রমজান মাস পাওয়ার পরে আপনি রোজা রাখতে পারতেছেন না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারেন না, ক্ষুধার যন্ত্রণায় গলা শুকে যায়, পেট চচ করে, ক্ষুধায় কাতর হয়ে যান, দুর্বল হয়ে যান বলে আপনি রোজা রাখতে পারেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন সূর্যটা কোণে অতি কাছে নিয়ে আসবেন, মানুষের মাথার কাছাকাছি যখন চলে আসবে, আশেপাশে কোনো গাছ থাকবে না, কোনো ছায়া থাকবে না, কোনো দোকানপাট থাকবে না, দুনিয়ার মানুষের ভয় আপনি গোপনে গোপনে খাওয়া দাওয়া করেছেন, আল্লাহকে ভয় করেননি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোটাকে ভয় মনে করে, দুনিয়ার মানুষের ভয়ে রোজা রাখেনি, পর্দায় টাঙ্গিয়ে ঘরের মধ্যে, দোকানের মধ্যে গোপনে গোপনে কেউ যদি খাওয়া দাওয়া করে, কেউ আপনার গায়ের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিবে না। কিন্তু আমরা যারা রোজা রেখেছি, দুনিয়ার কোনো মানুষকে ভয় করে রোজা রাখি নাই, একমাত্র আল্লাহকে ভয় করে রোজা রেখেছি। কথা বলেন ঠিক কিনা? যারা ভয় করে যারা রোজা রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের স্থান হবে জান্নাত। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, সামান্য কয়েক ঘন্টা ক্ষুধার যন্ত্রণা যদি সহ্য করতে না পারি, সামান্য কয়েক ঘন্টার জন্য যদি আমরা পানি তৃষ্ণা সহ্য করতে না পারি, সেখানে কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে বিচারের জন্য। কোনো দোকানপাট থাকবে না বেচা কেনার জন্য, খাওয়ার জন্য, কোনো টিউবওয়েল থাকবে না, কোনো কূপ থাকবে না পানি খাওয়ার জন্য। রোদের মধ্যে শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে মানুষের দেহ, মানুষের শরীরটা ডুবে যাবে ঘামে।
মানুষের মগজ পড়তে থাকবে, মানুষের শরীর থেকে মগজ গলে গলে পড়তে থাকবে, এত প্রচন্ড গরম হবে। অথচ ওই কঠিন পরিস্থিতিতে, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ব্যক্তিকে আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবে। কারা আশ্রয় পাবেন? আশ্রয় মানুষকে আল্লাহ পাক আশ্রয় দান করবে। গায়ের জোরে সেই স্থানে যাওয়া যাবে না, ঘোষ দিয়ে সেখানে যাওয়া যাবে না, কাউকে ফাঁকি দিয়ে সেখানে যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ডাক দিবেন তারাই শুধু ওই আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। দুনিয়াতে যারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করে, ক্ষুধা সহ্য করে যারা খাওয়া দাওয়া না করে আল্লাহর মহান হুকুম রমজানের রোজাগুলো আদায় করেছেন, অনেক কষ্ট করেছেন, তারপরে কষ্ট সহ্য করে রোজা রেখেছেন, পানি তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে, তারপরে রোজা ভাঙে নাই। ঘরের মধ্যে যদি আমি পেট ভরে খাবার খাই, কেউ আমাকে দেখবে না, কেউ আমাকে দেখবে না, আমি রোজা রাখছি কি রাখি নাই। আমি ব্যক্তিগতভাবে রোজা না রাখতে পারতাম, সমাজের মানুষ জানতো যে আমি রোজাদার, সমাজের মানুষ রোজাদার হিসাবে আমাকে জানে, কিন্তু প্রকৃতপক্ষে আমি রোজা রাখি নাই, মানুষকে ফাঁকি দিয়েছি। বলেন তো কাল কিয়ামতের ময়দানে কি আল্লাহ তাকে ওই প্রতিদান দিবে, ওই পুরস্কার দিবে? আমি দুনিয়াতে রোজা রাখি নাই, যার কারণে মানুষ আমাকে রোজাদার ভাবলেও, আমার বাবা বা আমার স্ত্রী আমাকে রোজাদার ভাবলেও কাল কিয়ামতের ময়দানে ওই পুরস্কার আমি পাবো না। যদি আমি ঠিকমতো রোজা রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত রোজাদার বান্দা বান্দীদের জন্য জান্নাতের একটা দস্তরখানা বিছিয়ে দিবে। যারা যারা দুনিয়ার বুকে কষ্ট করে রোজা রেখেছে, যারা দুনিয়াতে কষ্ট করে রোজা রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত রোজাদার বান্দা বান্দীদেরকে আরো হাসরের ময়দানে মেহমানদারি করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রত্যেকটা জান্নাতের একটা করে গেট আছে। 8টা জান্নাত, 8টা জান্নাতের 8টা গেট আছে। এক একটা গেটের মধ্যে এক এক রকমের শান্তি থাকবে, এক এক গেটের মধ্যে এক এক রকমের তৃপ্তি থাকবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল রোজাদারদের জন্য একটা গেটের ব্যবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ। সেই গেটের নাম হচ্ছে রায়্যান। এই গেটের মধ্যে শুধু শিল্পপতিরা নয়, শুধু অর্থমন্ত্রীরা নয়, শুধু কোটিপতিরা নয়, শুধু নামাজি ব্যক্তিরা নয়, শুধু যাকাত দেনওয়ালা ব্যক্তিরা নয়, শুধু বক্তারা নয়, শুধু ওয়াইজিনরা নয়, শুধু হাফেজরা নয়, এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের গেট দিয়ে প্রবেশ করাবেন। সেই গেটের নাম হচ্ছে রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। রোজাদার ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই দরজা দিয়ে কেন প্রবেশ করানো হবে? অন্য কোন গেট দিয়ে কেন প্রবেশ করানো হবে না? উলামায়ে কেরামগণ হাদিস বিশারদগণ ব্যাখ্যা করেছেন, এই দরজা এমন একটা দরজা, দুনিয়াতে রোজা রাখতে গিয়ে তার যত কষ্ট হয়েছে, তার ভিতরে যতটা কষ্ট হয়েছে, দুনিয়ার মধ্যে রোজা রাখার কারণে তার গলা শুকিয়ে গেছে, যে এই কষ্ট যখন এই দরজা দিয়ে যখন প্রবেশ করবে, দুনিয়ার সমস্ত কষ্ট আল্লাহ পাক দূর করে দিয়ে আলাদা জান্নাতি তৃপ্তি দান করবে। সে ভুলে যাবে দুনিয়াতে রোজা রাখার কারণে তার ভিতরে যত কষ্ট হয়েছে, কষ্ট ছিল, এই কষ্টগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে সম্মানের একটা গেট রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। এই গেট দিয়ে এরকম না যে শুধু আলেমরা প্রবেশ করবে, হাফেজরা প্রবেশ করবে, উলামায়ে কেরামগণ প্রবেশ করবে, মুফতিরা প্রবেশ করবে, হাজীরা প্রবেশ করবে, গাজীরা প্রবেশ করবে না। আলাদা একটা স্পেশাল একটা গেট আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু রোজাদার ব্যক্তিদের জন্যই রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু রোজাদার ব্যক্তিদের জন্য। তাহলে এই গেট দিয়ে প্রবেশ করতে হলে একটাই শর্ত, ইল্লা সাইমুন। রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তা আমরা সবাই রোজা আছি তো ইনশাআল্লাহ? এখানে যদি আমরা কাউকে হাত তুলতে বলি, ভাই রোজা নেই কে কে হাত তুলেন, অনেকে আছে রোজা নাই কেন হাত তুলবেন, আছে না এরকম? তো আমরা সেটা বলছি না। আমার কথা হচ্ছে যে আপনি কত বড় একটা নিয়ামত থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, আপনি কত বড় হতভাগা দুর্ভাগা, আপনি কত বড় কপাল করা, আপনি কত বড় অকৃতজ্ঞ যে এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছেন। এই দেহের জন্য আপনি চেয়ে দেখেন, আপনার চেয়ে অনেক অল্প বয়সের ছোট্ট ছোট্ট বাচ্চারা রোজা রাখছে না ভাই?
অনেক মালিক আছে রোজা রাখে না, আমার না দুই একটা দোকানের মালিক এ রোজা রাখে না, আর ভাব যদি করা হয় ভাই আপনি রোজা রাখেন না কেন, ব্যবসা নিয়ে হুজুর অনেক চিন্তা, অনেক টেনশন, অনেক দৌড়াদৌড়ি করে। তাহলে ওই রোজাদার ওই ব্যক্তিকে দেখতে হবে আমি মালিক হয়ে ক্যাশে বসে আছি, আমি মালিক হয়ে আমি ক্যাশে বসে আছি, চেয়ারে বসে আছি, অথচ আমি রোজা রাখতে পারতেছি না, আমার কর্মচারীরা রোজা রাখছে। কথা ঠিক কিনা? আমার কর্মচারীরা রোজা রাখছে। তাহলে কালকে আমাদের মাঝে আল্লাহ তাকে ধরবে না? তুমি টাকা পয়সার জন্য তুমি কি করেছো? তুমি টাকা পয়সার জন্য, কামাই করার জন্য তুমি রোজা রাখতে পারোনি, তোমার ব্যবসা প্রতিষ্ঠান বাড়াইছো, তুমি এতটা চিন্তা ফিকির করেছো, অথচ রমজানুল মোবারক মাস এত বড় একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসে আমি জিবরিল আমিনকে দিয়ে নবীজির কাছে পাঠিয়েছি যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পাওয়ার পরও কি করে নিতে পারলো না, মাফ করে নিতে পারলো না। এই হাদিসটি শুনে নাই? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, মুসলমান নাই যে এই হাদিসটা না শুনেছে। কথা ঠিক কিনা? তাহলে কি করা দরকার আমাদের, আর আমরা কি করছি? ব্যবসা প্রতিষ্ঠান বাড়ানোর জন্য আমরা কত ফিকির করি, হাত ছাড়া করি না সুযোগ, কিন্তু রমজানুল মোবারক এত সুবর্ণ একটা সুযোগের মাসেও আমরা কি করছি? আমরা হাত ছাড়া করছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বর্ণনা করেছেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন বড় একজন কাফের ছিল, তার নাম হচ্ছে ফেরাউন, আমরা সবাই জানি। কিন্তু আরেকজন ছিল টাকাওয়ালা, সম্পদওয়ালা, তার নাম হচ্ছে কারুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এই কারুন হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই, আত্মীয় সম্পর্ক। কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদ দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন যে তার সম্পদের যে সম্পদগুলো যে গুডাউনের মধ্যে রাখতো, ওই গুডাউনে যে তালা থাকতো, ওই তালার চাবি বহন করার জন্য কয়েকজন মানুষকে নিয়োগ করা হয়েছে। কি নিয়োগ করা হয়েছে? কয়েকজন মানুষকে। তারা আপনি চিন্তা করে দেখেন যে এই চাবি বহন করতো আগেকার যুগে উট বা ঘোড়া, আর এগুলো দেখাশোনা করতো মানুষ। তো তার চাবির সংখ্যা কত? এত সম্পদের মালিক, তার সম্পদের হিসাব বর্তমান জামানায় ধরতে গেলে একজন মানুষও পাওয়া যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বললেন, হ্যাঁ কারুন, আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, তুমি যাকাত দান করো, যাকাত দাও। কারণ বলতেছে কিসের যাকাত? যাকাতকে আমি অনেক কষ্ট পরিশ্রম করে এই টাকা পয়সা আমি রোজগার করেছি, কামাই করেছি। তখন কারণ দূরে গিয়ে ষড়যন্ত্র শুরু করে যে মুসা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমার এত টাকা মুসার নজরে গেছে, আমার টাকা পয়সা নিয়ে মুসা মাথা ঘামাচ্ছে, মুসা আমার টাকা পয়সা কমানোর জন্য প্ল্যান করতেছে, মিসা যাকাতের কথা কয়ে, দানের কথা কয়ে, সদকার কথা কয়ে, ফিতরার কথা কয়ে কি করছে? আমাকে আমার টাকা পয়সা খসাবে, তার জন্য প্ল্যান করতেছে। তো কারণ এরকম করে নানান রকমের অপবাদ মুসা আলাইহিস সালামের প্রতি দেয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করেন যে আল্লাহ, এই সম্পদশালী ব্যক্তি কারণ যদি যাকাত ঠিকমতো না দেয়, তাহলে এরকম ধনী ব্যক্তিকে দুনিয়ায় রাখা ঠিক না, দুনিয়া রাখা দরকার নেই, তুমি তাকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুসা, আমি মাটিকে তোমার অধীনে করে দিলাম, তুমি কারণের যে কোনো ব্যবস্থা তুমি গ্রহণ করো, কাজ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম কারণের কাছে গিয়ে বলতেছে তুমি যাকাত দান করো। কথাটা ভালো করে বুঝবেন, যাকাত দাও। কারণ বলতেছে কিসের যাকাত? যাকাত আমি দিতে পারবো না, এগুলো আমার কষ্টের অর্জিত সম্পদ, আমি কিসের যাকাত দিব? হযরত মুসা আলাইহিস সালাম মাটিকে বলেন, হ্যাঁ মাটি, তুমি ফাঁক হয়ে যাও, তুমি কারণকে গিলে ফেলো। সঙ্গে সঙ্গে মাটি ফাঁক হয়ে কারণকে গিলে ফেলে। উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লিখছেন, যখন কারণের শরীর থেকে যখন হাঁটু কোমর পর্যন্ত যখন মাটি গিলে ফেলেছে, তখন মুসা আলাইহিস সালামকে বলতেছেন, হে মুসা, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি যাকাত দিব। মুসা আলাইহিস সালাম বলছে, হে মাটি, তুমি কারণকে ধ্বংস করো, কারণকে গিলে ফেলো। উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লেখেন, যখন কোমর, যখন হাঁটু থেকে যখন ঘাড় পর্যন্ত, গলা পর্যন্ত যখন কারণকে যখন গিলে ফেললো,
তখন আবার কারণ মুসা আলাইহিস সালামকে বলতেছে, হে মুসা, তুমি আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করে দাও। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, হে মাটি, তুমি কারুনকে একবার গিলে ফেলে দাও। সঙ্গে সঙ্গে কারুনকে মাটি গিলে ফেলে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করেন মুসার প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসারে, কারণ তোমার কাছে 3 বার ক্ষমা চাইলো, তুমি ক্ষমা করলে না। আর কারণ যদি একবার আমার কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে মাফ করে দিতাম। কারণ যত বড় পাপী হোক না কেন, যত বড় আসামি হোক না কেন, কারণ যেহেতু তোমার কাছে, তুমিও মাখলুক আর সেও মাখলুক, সে যেহেতু তোমার কাছে ক্ষমা চেয়েছে, এটা আরেক ধরনের অপরাধ, আরেক বড় অপরাধ। কিন্তু কারণ যদি আমার কাছে একটা বারের জন্য মাফ চেয়ে বলতো, আল্লাহ আমি ভুল করেছি, বড় ভুল করেছি, আমি বড় আসামি, তুমি আমাকে মাফ করে দাও, আমি সঙ্গে সঙ্গে কারণকে মাফ করে দিতাম। এখান থেকে একটা কথা বোঝা যায় যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কতটা ভালোবাসে। মানুষ যত বড় পাপী হোক না কেন, আল্লাহর কাছে যদি ইতমিনানের সাথে অন্তর থেকে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, মাফ করে দিবেন। আমরা এখান থেকে একটা কথা বুঝতে পারি, আমরা ক্ষমা চাবো কার কাছে? আল্লাহর কাছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসাহুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দীদেরকে ডেকে বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে আসো, আমাকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। আমরা যদি ইতিহাস তালাশ করে দেখি, মুসা আলাইহিস সালাম তার উম্মত কারণকে ক্ষমা করতে পারল না। আর আমার নবীজির জীবনের দিকে তালাশ করলে দেখা যায়, কারণের মতো অনেক অত্যাচারী আমার নবীজির জামানায় ছিল। নবীজিকে অনেক বেজ্জত করেছে, অনেক কষ্ট দিয়েছে। নবীর কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহর পাকের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা গাছের নিচে বসে আরাম করছিলেন। এমন সময় একজন বেদুইন, এমন সময় একজন কাফের এসে আমাদের নবীজির গলার উপর ছুরি ধরে, বলে, হে মুহাম্মদ, এখন বলো তোমাকে কে রক্ষা করবে? তোমাকে এখন কে রক্ষা করবে বলো? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চেহারার মধ্যে কোনো পেরেশানির ভাব ছিল না, দুশ্চিন্তার ভাব ছিল না। তিনি স্থির ভাবে, অত্যন্ত শান্ত ভাবে বললেন, আমাকে কে রক্ষা করবে? আল্লাহ। কে রক্ষা করবে? আল্লাহ রক্ষা করবে। অবাক হয়ে গেছে, তোমাকে আল্লাহ কিভাবে রক্ষা করবে? আমার তলোয়ার তো তোমার ঘাড়ে, তোমার গলায়, একটা টান দিলে তোমার কল্লা কেটে যাবে, তোমার মাথা কেটে যাবে, পড়ে যাবে। আর তুমি বলতেছো আমাকে আল্লাহ রক্ষা করবে। এইভাবে কথা বলতে বলতে এক সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি করে? তাকে নিচে ফালায় এবং আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তলোয়ারটা ওই ব্যক্তির ঘাড়ের উপর, মানে গলার উপর ধরে। এখন তোমাকে কে রক্ষা করবে? তখন ওই ব্যক্তি বলে, কে? যে আমাকে তুমি মুহাম্মদ রক্ষা করবে। কে রক্ষা করবে? তুমি মুহাম্মদ আমাকে রক্ষা করবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন যে তোমাকে আমি রক্ষা করিনি, রক্ষা করেছেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার নবীজি এরকম ছিল, যার কারণে আমাদের নবীজির ছাত্র যারা, সাহাবী যারা, সঙ্গী যারা, তারাও এরকম ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একবার কাফিরের তর্কাতর্কি হয়ে যায়, একবার কাফিরের মারামারি হয়। কাফিরের সাথে আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তর্কাতর্কি হয়, মারামারি হয়। এক সময় মারামারি করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে, কাফেরকে নিচে ফেলে তার উপরে তিনি বসে পড়েন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরকে নিচে ফেলে তার উপরে বসে পড়েন।
এমন সময় কাফের চিন্তা করে দেখতেছে আমি তো আর বাঁচবো না, কিছুক্ষণের মধ্যে হয়তো আমাকে মেরে ফেলবে, আমার এখান থেকে পরিত্রাণের উপায় নাই, আমি এখান থেকে বের হতে পারবো না। তাই তাকে আঘাত করার জন্য অনেক রকমের চেষ্টা করার পরে যখন দেখেছে আলীর সাথে তার পারার সম্ভাবনা নাই, তখন তিনি মুখ দিয়ে থুতু নিক্ষেপ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মুখে যখন থুতু আসে, সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ছেড়ে দিলেন, ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে আলী, তুমি তো আমাকে ইচ্ছা করলে মেরে ফেলতে পারতে, তুমি তো ইচ্ছা করলে আমাকে শাস্তি দিতে পারতে, কিন্তু কেন তুমি আমাকে মারলে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার সাথে যখন আমি প্রথমে মারামারি করছিলাম, তোমার সাথে যখন আমি ধস্তাধস্তি করছিলাম, তোমার সাথে যখন আমি তর্ক করছিলাম, সম্পূর্ণ ইসলামের জন্য, একমাত্র আল্লাহর জন্য তোমাকে আমি মারতে চেয়েছিলাম। যখন তোমাকে আমি আল্লাহর হুকুমে, আল্লাহ পাকের ইচ্ছায়, ইসলামের জন্য, কোরআনের জন্য যখন তোমার সাথে মারামারি করে তোমাকে আমি যখন মাটিতে ফেলাই, তখন আমার পূর্ণ ইচ্ছা ছিল তোমাকে আমি আল্লাহর জন্য মারবো, কিন্তু যখন তুমি আমাকে থুতু নিক্ষেপ করছো, তখন আমার ব্যক্তিগত রাগ এর মধ্যে যোগ হয়েছে, শরীক হয়েছে, যার কারণে আমি তোমাকে ছেড়ে দিলাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন আমি দাঁড়াবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জিজ্ঞেস করে, আলী তুমি যখন ওই ব্যক্তিকে মারছিলে তখন তোমার ব্যক্তিগত রাগ এর মধ্যে জড়িত ছিল, তাহলে আমার কাছে তুমি জবাব দাও, আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব? বলেন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদর্শ দেখে সঙ্গে সঙ্গে ওই কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যে কি রকম আদর্শ, যে সে যখন আমাকে মারতেছিল তখন পূর্ণ সমর্থন ছিল, শক্তি ছিল আল্লাহর জন্য, যে সে আমাকে আল্লাহ মারতেছে, কিন্তু যখন থুতু নিক্ষেপ করছে তখন তার রাগটা বেড়ে যাওয়ার কথা না? আমাদের তো এরকমই হবে, রাগ বেড়ে যাবে যে বেটা তুমি আমার গায়ে থুতু নিক্ষেপ করছো, থুতু মারছো, আরো ইচ্ছা করে মারতাম, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। কেন? আমার ব্যক্তিগত রাগ এর মধ্যে যোগ হয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে যে আমি তাকে আল্লাহর জন্য মারছি নাকি আমার ব্যক্তিগত কারণে মারছি। অথচ আজকে অবলীলায় আমরা বিনা কারণে একজন আরেকজনকে মারতেছি, কথা বলে ঠিক কিনা? একজন আরেকজনকে মারামারি, রমজান মাসে মারামারি কমেনি, মারামারি কমছে ভাই? তাকওয়ার মাস, পরহেজগারের মাস। চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরামগণ মানুষকে কিভাবে ক্ষমা করেছেন, যার কারণে তারা ইসলামের ছায়াতলে আশ্রয় করেছে। অথচ আজকে আমাদের সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি, বেহায়াপনা দিন দিন বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যাকাত যদি আমরা ঠিকমতো আদায় না করি তাহলে অবশ্যই অবশ্যই কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অর্থ সম্পদ মা মির রাজুলিল ইউআদি যাকাতা মালুহু ইল্লা জাআলাল্লাহু ফি উনুকিহি সুজাআন আকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি যাকাত আদায় না করবে, তার যত সম্পদ থাকবে সমস্ত সম্পদগুলোকে একটা বিষধর সাপ করে তার গলার মধ্যে লটকায় দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত, তার ফয়সালা না হওয়া পর্যন্ত এই সাপ তাকে দংশন করিতেই থাকবে, বলে নাউজুবিল্লাহ। অথচ যার অর্থ সম্পদ যত বেশি হবে সে তত বেশি বড় সাপ পাবে, তার অর্থ সম্পদ তত বড় সাপ হবে। সম্মানিত ভাইরা, আমাদের সমাজে যে ছেলেটা বিয়ে করার সময় শ্বশুরের কাছ থেকে মোবাইল নেয়, কি নেয়? মোবাইল নেয়। অনেক ছেলে আছে মোটর সাইকেল চালায়, আমরা অনেক সময় বলি যে শ্বশুরের মোটর সাইকেল নিয়ে ফুটানি দেখায়, আছে না এরকম? বলি না? শ্বশুরের টাকা দিয়ে মোবাইল কিনে ফুটানি দেখায়, শ্বশুরের টাকা দিয়ে প্রাইভেট কার কিনে, যৌতুকের টাকা দিয়ে প্রাইভেট কার কিনে কি করে? ফুটানি দেখায়। আমরা বলি কি বলি না? কেন? কারণ যারা অযোগ্য তারাই একমাত্র যৌতুকের জন্য কি করে? আশা করে, যৌতুকের জন্য আশা করে। শ্বশুর জামাইকে ইচ্ছা মতো যা ইচ্ছা দিতে পারে, কিন্তু যৌতুক কি এটা আমরা মোটামুটি সবাই বুঝি কি না? কিন্তু ঘটক বলে, ছেলে বলে, ছেলে আমি কিছুই বলবো না, তুমি যা বলবে বলবে। ছেলে বলে আমি মেয়ের কাছ থেকে কিছুই নিব, কিন্তু মাঝখান থেকে ঘটক বলে এই যুগে এরকম ছেলে পাওয়া তো বড়ই মুশকিল, একটা মোটর সাইকেল না দিলে হয়, এরকম বলে কি না? মানে আরেকটা দালাল আছে, এই দালালগুলো আরো বেশি সমাজটাকে নষ্ট করছে। তো এই যৌতুকের টাকা দিয়ে মোটর সাইকেল চালাচ্ছে, সমাজের মানুষ বলতেছে ফুটানি করে। যৌতুকের টাকা দিয়ে প্রাইভেট কার কিনে কিনে ঘুরতেছে, আমরা বলি যৌতুকের টাকা দিয়ে ফুটানি করছে।
যৌতুকের টাকা দিয়ে মোবাইল কিনে আমরা বলি যৌতুকের টাকা দিয়ে ফুটানি করতেছে, কি বলি না? ঠিক তেমনি শ্বশুরের টাকা যৌতুকের টাকা নিয়ে ফুটানি করলে যদি এটা দোষ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে অর্থ সম্পদ দান করেছেন, আজকে আপনি একটা ফ্যাক্টরির মালিক, আজকে এত সম্পদের মালিক, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আপনি মালিক, আপনি যদি যাকাত ঠিক মতো না দেন, ফিতরা যদি ঠিক মতো আদায় না করেন, গরিবের হক যদি ঠিক মতো আদায় না করে, আপনি যদি যত বড় টাকা দিয়ে আপনি গাড়ি কিনেন, যত বড় টাকা দিয়ে আপনি মোবাইল কিনেন, মোটরসাইকেল কিনেন, প্লেন কিনেন, হেলিকপ্টার কিনে আপনি যদি ঘোরাফেরা করেন, সমাজের মানুষ অবশ্যই ইসলাম বলে এই গরিবের টাকা দিয়ে ফুটানি করতেছে। কার টাকা দিয়ে ফুটানি করতেছে? কেন? গরিবের যে হক যাকাতের টাকা আদায় না করে, ফিতরার টাকা আদায় না করে, এই গরিবের হক মেরে গরিবের হক নষ্ট করে ফুটানি করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই জামাইকে যেমন আমরা ছোট চোখে দেখি, আমাদের দেশের মধ্যে এরকম অনেক ধনী ব্যক্তি আছে যে যাকাত ঠিক মতো দেয় না, কিন্তু ক্লাবের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কি করে না? ঠিক মতো যাকাত দেয় না, রাজনীতি করে, দলের জন্য কর্মী চামচা যারা তাদেরকে কোটি কোটি টাকা তাদের পিছনে খরচ করে, কিন্তু যাকাত ঠিক মতো দেয় না। এরকম আছে না? অথচ চিন্তা করে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে কত কঠিন কথা বলেছেন যে তাদের অর্থ সম্পদগুলো বিষদর সাফ হবে। এই জন্য ভাই আমাদের উপর যাদের উপর যাকাত ওয়াজিব হয়েছে, যারা আমরা ফিতরা দিব, অবশ্যই আমরা দেখে দিব। কি দিব? দেখে দেখে পরীক্ষা নিরীক্ষা করে দিব। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়িতে একজন গরিব আসলো, আপনি তাকে যাকাতের টাকা দিলেন, যাকাত আদায় হয়ে যাবে না, আপনাকে বাছাই করতে হবে। কেন? কারণ যাকাত এক জিনিস, দান আরেক জিনিস। যাকাত যদি আমি যদি যাকাত আমার বাবাকে যাকাত দেই, যাকাত আদায় হবে? আদায় হবে। আমি যদি আমার মাকে যাকাতের টাকা দিলাম, 1 লক্ষ টাকা যাকাত দিলাম, যাকাত আদায় হবে? কেন হবে না? কারণ যাকাতের টাকা মা পায় না, বাবা পায় না। কথা ঠিক কিনা? আমার ছেলেকে আমি যাকাত দিতে পারবো? আমার মেয়েকে আমি যাকাত দিতে পারবো? দিতে পারবো না। যত টাকা দেই না কোনো যাকাত হবে না। অবশ্যই যাকাত তাদেরকে দিতে হবে যারা যাকাতের টাকা পাওয়ার উপযুক্ত। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনি বিদেশে বা আপনার গ্রামে টাকা পাঠাবেন আপনার বাবা মার কাছে, যদি টাকাটা 1000 টাকা হয়, তাহলে বিকাশে টাকা পাঠাবেন, রকেটে টাকা পাঠাবেন বা অন্য সিস্টেমে টাকা পাঠাবেন। অবশ্যই টাকাটা পাঠানোর আগে একটু যাচাই বাছাই করবেন কিনা। যদি টাকার অ্যামাউন্টটা 20,000 হয়, দোকানদার বারবার দেখবেন নাম্বার ঠিক আছে কিনা, আপনি বারবার দেখবেন নাম্বার ঠিক আছে কিনা, ঠিক কিনা? বারবার যে ভাই নাম্বারটা ভালো করে চেক করে দেখেন টাকা পাঠাবো কিনা, বারবার নাম্বারটা দেখে। কারণ তার অ্যামাউন্টটা বেশি, 30,000 যদি হয় আরো বেশি হবে, যদি 40,000 হয় তাহলে যাচাই বাছাই আরো বেশি হবে। হবে কি হবে না? তাহলে আপনি 20,000 টাকা 30,000 টাকা পাঠানোর জন্য যদি নাম্বার এতবার চেক করেন ঠিক আছে কিনা, নাম্বার ভুল আছে কিনা, দোকানদার টাকাগুলো গুনে দেখবেন টাকাগুলো জাল কিনা, ভালো কিনা, ঠিক আছে কিনা। তো ঠিক তেমনই হবে আল্লাহর হুকুম যাকাতটা ঠিক মতো যাচ্ছে কিনা, পৌঁছতেছে কিনা, এটার জন্য আপনাকে যাচাই বাছাই করতে হবে কি হবে না? যদি আপনি না করেন তাহলে যাকাতের টাকা এমন জনকে দিচ্ছেন যে যাকাত দেওয়ার উপযুক্ত, খাওয়ার উপযুক্ত না। কথা ঠিক কিনা? যাকাত দেওয়ার উপযুক্ত, যাকাত খাওয়ার উপযুক্ত না। কিন্তু এখন সমাজে গরিব সাজছে, আপনার কাছে গেছে, আপনি যাকাতের টাকা দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে দেখবেন আপনার আমলনামায় যাকাতের কোনো সওয়াবই নেই। কথা ঠিক কিনা? এই জন্য যাকাত এমন জনকে দিবেন আপনার পরিচিতর মধ্যে, যাদেরকে আপনারা চিনেন, অবশ্যই নিজ হাতে তাদেরকে যাকাত দিবেন। কথা ঠিক আছে কিনা? যদি আমরা আমাদের এলাকার পরিচিত ব্যক্তিদেরকে যাকাত দেই, আপনারা যদি আপনাদের এলাকার পরিচিত ব্যক্তিদেরকে যাকাত দেন, আমার এলাকার লোক আপনার এলাকা যাবে না, আপনার এলাকার লোক আমার কাছে আশা রাখবে না। কথা ঠিক কিনা? সমাজের মধ্যে যাকাতের টাকা নিয়ে ধনী ব্যক্তিরা বিপদে পড়বে, যাকাত দিব কাকে? কথা ঠিক না? কিন্তু এখন সময়টা কি হয়ে গেছে? উল্টে গেছে। যাকাতের টাকা নেওয়ার জন্য যে যাকাত দিবে, সে এখন যাকাতের টাকা খাওয়ার জন্য কি সাজে? ফকির সাজে, ভিক্ষুক সাজে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। সমাজ উপস্থিতি, আজকে 25টা রোজা যাচ্ছে, ঠিক কিনা? 26তম রজনী আজকে। খেয়াল রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে একটা, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান পাওয়ার পরেও ক্ষমা পাইল না, ক্ষমা চেয়ে নিয়ে ক্ষমা করে নিতে পারলো না, মাপ পাইল না,
আগের মতোই রয়ে গেল, আগের মতো পাপী থেকে গেল, আগের মতো নাফরমান থেকে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন ওই ব্যক্তি ধ্বংস হোক। তাহলে অতএব এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস, কথা ঠিক কিনা? এই হাদিসটা যদি আমরা খেয়াল করি আমাদের সব আমল ঠিক হয়ে যাবে। কারণ যাকাত না দেওয়ার কারণে আমি পাপী হয়েছি, নামাজ না পড়ার কারণে আমি পাপী হয়েছি, রোজা না রাখার কারণে আমি পাপী হয়েছি, বাবা মার খেদমত বাবা মাকে লালন পালন না করার কারণে পাপী হয়েছি, মেয়েকে বেপরদা রাখার কারণে পাপী হয়েছি, স্ত্রী হক নষ্ট করার কারণে পাপী হয়েছি, সুদ খাওয়ার কারণে পাপী হয়েছি, ঘুষ খাওয়ার কারণে পাপী হয়েছি। এই পাপগুলো মাপ যদি আমি পাইতে না পারি তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি ধ্বংস হোক। এর চেয়ে গুরুত্বপূর্ণ হাদিস আর নেই, ওরা ঠিক কিনা? এই জন্য আমরা এখন থেকেই আমরা নিয়ত করি যে আজকে যারা রোজা রাখতে পারেননি আল্লাহ বাকি রোজাগুলো ঠিকমতো আদায় করব এবং মৃত্যু পর্যন্ত রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর অবশ্যই তারাবির নামাজ, পাঁচ নামাজ তো পড়বই ইনশাআল্লাহ, বাকি তারাবির নামাজগুলো ঠিকমতো আদায় করবো, ঠিক আছে না? আপনারা তারা খতম তারাবি যদি আপনার কষ্ট হয় বাড়িতে একা একা তারাবি নামাজ আদায় করবেন, কোনো সমস্যা নাই। জামাতে পড়লেও দেরি হয়, আপনি মনে করবেন যে ঠিক আছে আপনি বাড়িতে একা পড়েন তারপর নামাজ পড়েন। এমনটা না যে খতম তারাবি আপনাকে পড়তে হবে, এমনটা না যে জামাতেই পড়তে হবে। আপনি তারাবির নামাজ বাড়িতে একা একাও আপনার সুবিধা মতো পড়তে পারেন। কথা বুঝা গেছে? বুঝা গেছে? ওই আহলে হাদিসের গ্রুপের আলেমরা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে, আরে খতম তারাবি পড়তেছে আলহামদুলিল্লাহ, কি বলতেছে? বলছে এত তাড়াতাড়ি করে তো ফাজলামি, বলে কি বলে না? অনেকে যুক্তি দেয় না ভাই? আচ্ছা বলেন তো দেখি, আমরা যতই জোরে পড়ি না কেন, আমরা সবাই যদি এর চেয়ে বেশি দ্রুত গতিতে পড়ি তারপরেও আল্লাহ শুনবেন, বুঝবেন কিনা? আল্লাহ উত্তর দিতে পারেন কিনা? আপনি লজিক দেখান। শুধু সারা কাজী মার্কেটই খতম তারাবি হচ্ছে, হ্যাঁ? একই সময় প্রতিটা মানুষ, যে মানুষটা যে কথাটা বলতেছে, যে কাজটা করতেছে, আল্লাহ দেখতেছি কিনা? আল্লাহ শুনতেছি কিনা? আপনি বাংলা ভাষা, আমি বাংলা ভাষা, আঞ্চলিক ভাষা আল্লাহকে ডাকতেছি, আপনার ভারতের আঞ্চলিক ভাষায় রাষ্ট্রীয় ভাষা আল্লাহকে ডাকতেছে। প্রত্যেকটা দেশের মানুষ আল্লাহকে রাষ্ট্রীয় ভাষা বা আঞ্চলিক ভাষায় বা রাষ্ট্রীয় ভাষায় ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে। প্রতিটা মানুষের জবাব আল্লাহ পাক দিচ্ছে কিনা? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি প্রতিটা মানুষের জবাব যদি ঠিক মতো দিতে পারে, তার যদি কষ্ট না হয়, তার যদি সমস্যা না হয়, তাহলে খতম তারাবিতে যত দ্রুত গতিতে পড়ি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অসুবিধা হবে? এটা মানুষকে খতম থেকে দূরে রাখার জন্য একটা অপকৌশল। কথা বলেন ঠিক কিনা? এটা কি অপকৌশল? আমরা ইমামরা যাবো কোথায়? দ্রুত পড়লেও সমস্যা, যে এই হুজুর মনে হয় দ্রুত পড়তেছে, যে হুজুর কি এত তাড়াহুড়ো করে পারাবারি করে আমরা রুকু সেজদা ঠিক মতো করতে পারি না, তাসবিহ ঠিক মতো করতে পারি না, এত তাড়াতাড়ি করা ঠিক না, তারাবি মানে তো এত তাড়াতাড়ি না, এরকম করে বলতেছে। এক হুজুর নামাজ পড়তেছে, তারাবির নামাজ, মাগরিবের নামাজ, ইফতার করছে। ইফতার করার পর কিন্তু সাধারণত কি হয়, পেট কি করে, একটা গুট শব্দ হয় না? গুট শব্দ হয়। তো তারা ইফতার করার পরে তার গুট শব্দ হয়েছে, এখনো 5 মিনিট সময় বাকি আছে। তো এমন সময় ওই একটু মাঝে মাঝে একটু চাপ দিতেছে। কি চাপ দিতেছে বুঝতে পারছেন? হ্যাঁ, বাইর হওয়ার জন্য একটু চাপ দিতেছে, কিন্তু অনেক কষ্ট করে আটকে রাখছে। কেন? কারণ একবারে নামাজ পড়ে তারপরে ছেড়ে দিব, তখন আর উজু করা লাগবে না, আর এখন যদি ছেড়ে দিয়ে উজু করা লাগবে। এই ঝামেলার জন্য অনেক কষ্ট করে সে আটকে রাখছে। নামাজে ইমাম সাহেব দাঁড়াইছে, ইমাম সাহেব মাগরিবের নামাজ শুরু করছে। কোনো রকম কষ্ট করে 1 রেকাত 2 রেকাত পড়ছে। মাঝে মাঝে কিন্তু চাপ দিছে বের করার জন্য, কিন্তু বের করেনি, ধরে রাখছে। কথা বুঝতে পারছেন? এমন সময় 3য় রাকাতের জন্য ইমাম সাহেব দাঁড়াইছে, দাঁড়ার পরে রুকু করছে। রুকু করার সময় কতটুকু হাত, এটা তো আমরা জানি। এমন সময় চাপও দিছে, এমন সময় হাসিও আসছে, হাসি মারছে, ফারাস করে ফায়ার হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? ফায়ার যখন হয়ে গেছে, কোনো রকম কষ্ট করে মসজিদ থেকে বাইরে হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? মানে হালকা কিছু স্যাম্পল বেরোয়ছে। কথা বুঝেননি? এমন সময় অনেক কষ্ট করে যেহেতু আটকে রাখছে, আর এর মধ্যে চাপ দিছে, আবার এর মধ্যে আবার হাসি আসছে, তা বুঝতে পারতেছেন শব্দটা কি পরিমাণ হয়েছে আর কি পরিমাণ অ্যাকশন হয়েছে। কোনো মতো মসজিদ থেকে বের হয়ে গেছে, বের হয়ে পরিষ্কার হয়েছে। হওয়ার পরে বাইরে হুজুরখানে বলতেছে, নামাজ ধরলে আর ছাড়ে না, কথা বুঝতে পারছেন? নামাজ ধরলে আর ছাড়ে না। কত মানুষ থাকে, অসুস্থ মানুষ থাকে, কত মানুষ হাট বাজার করার জন্য আসে, এত লম্বা কেরাত লাগে, এত লম্বা কেরাত ধরে, মানে সব ইমামের উপরে। বলে ঠিক না?
আর যদি তাড়াতাড়ি করে হুজুরের মনে হয় দাওয়াত আছে। কথা বুঝতে পারছেন? মানে সব দোষ আমাদের উপর চাপাইতে কি পারে। তো রাস্তার মধ্যে একজন আবার পরামর্শ দিচ্ছে, মুরব্বী কি হয়েছে? বলে এইগুলো ব্যাপার, বা সামনের বার থেকে আপনি ভিতরে প্যান্ট পরে আসবেন। কি পরে আসবেন? প্যান্ট পরে, ভবিষ্যতে মারে অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনার কি হবে না।